কিছুক্ষণের মধ্যেই শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আজ বেলা 11:30 পর্যন্ত মোট 70,660 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে 59,510 জন পুরুষ এবং 11,150 জন নারী ভোটার। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে 14,236 জন, দক্ষিণ কোরিয়ায় 9,075 জন, কানাডায় 7,087 জন, জাপানে 6,452 জন, অস্ট্রেলিয়ায় 6,027 জন এবং দক্ষিণ আফ্রিকায় 4,480 জন। এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ভিডি অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরব সহ 7টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। তবে ইসি আশা করছে আজ পুনরায় সেগুলো চালু হবে। ইসি সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, 7 দেশে আজকের মধ্যে নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর প্রচেষ্টা চলছে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি। এই কাজে আইনজীবীদের ভূমিকা ব্যাপক। আইনজীবীরা সঠিকভাবে কাজ করলে তা এগিয়ে যাবে। আইনজীবীদের কল্যাণে বাংলাদেশ বার কাউন্সিল নানা কার্যক্রম হাতে নিয়েছে। এজন্য আইনজীবীরা জনগণের কল্যাণের কথা চিন্তা করে চলতে হবে। তখন আইনজীবীদের প্রতি জনগণের আস্থা ফিরবে। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এছাড়া সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সারওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে অনুষ্ঠানে জুডিশিয়াল সার্ভিসের সদস্য, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল, আইনজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর যেসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা অধিকতর তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের বাদ দিতে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সিলেট বারের উন্নয়নে আশ্বাস দেন। তিনি এই বারের ঐতিহ্য তুলে ধরে বলেন, এই বার থেকে 2 জন সদস্য বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছেন, তাই এই বারের সুনাম ধরে রাখতে হবে। অনুষ্ঠানে আইনজীবীদের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আজ জুমার নামাজের পর দলটি দেশব্যাপী বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। বিএনপি মিডিয়া সেল জানায়, খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আজ জুমার নামাজের পর ঢাকা সহ দেশের বিভিন্ন মসজিদে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইভাবে দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদেরও তাদের নিজ নিজ উপাসনা স্থল, মন্দির, চার্চ, পেগোডায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ বাদ জুমা হজরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদ সহ জেলার সকল গুরুত্বপূর্ণ মসজিদে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের চৌমহনাস্ত বিএনপির জেলা কার্যালয়ে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস এসব তথ্য জানান। পুনঃতফসিল অনুযায়ী 26শে নভেম্বর খসড়া ভোটার তালিকা পুনঃপ্রকাশ, 29শে নভেম্বর বেলা 3:30 পর্যন্ত খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, আগামী 1 ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, 2 ডিসেম্বর সকাল 10টা থেকে বেলা 3:30 পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ শুরু, 3রা ডিসেম্বর সকাল 10টা থেকে বেলা 3:30 পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়া যাবে। 4 ডিসেম্বর বেলা 3:30 পর্যন্ত মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ। 6 ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, 7 ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, 9 ডিসেম্বর বেলা 3:30 পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। 10 ডিসেম্বর বিকেল 4টা পর্যন্ত চলবে প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি। 11 ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী 20 জানুয়ারি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশ।
বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হয়েছে গতকাল সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে। আগামী 18 ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্র থেকে নগরীর বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। এর ফলে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের 200 গজের মধ্যে জনসমাগম, মিছিল, উচ্চ শব্দ, মাইক ও লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক, ইট, পাথর বহন এবং বহিরাগত বা অননুমোদিত ব্যক্তির প্রবেশও কঠোরভাবে সীমাবদ্ধ থাকবে। এবারে শুনবেন কৃষি সংবাদ। হবিগঞ্জের লাখাই উপজেলায় বোরো ধান আবাদের জন্য বীজ তোলা তৈরি শুরু করেছে কৃষকরা। বোরো ধান আবাদের লক্ষ্য নিয়ে হাওর অঞ্চল বেষ্টিত লাখাই উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্যে ধরা হয়েছে 11,208 হেক্টর জমিকে, আর বীজ তোলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,493.4 হেক্টর জমি। এই লক্ষ্যমাত্রা পূরণ করতে ইতিমধ্যে বীজ তোলা তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 18 মিনিটে এবং অস্ত যাবে 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।